কথা বলেন ঠিক কিনা? আসেন বন্ধুগণ, এ দেশে আলেম আলেমের শত্রু, ভ্যানালা শত্রু। আমার বন্ধুগণ, আজকে মিজানুর রহমান আজারি হুজুর বয়ান করতেছে যশোরের ভিতরে আকিজ গ্রুপের আমার বন্ধুগণ বিশাল একটা সমাবেশে, বিশাল একটা মাহফিল, লক্ষ লক্ষ মানুষ নিয়ে আল্লামা মিজানুর রহমান আজারি হুজুর বয়ান করতেছি। অথচ এই এক শ্রেণীর ভণ্ডপীর ওলামারা আলেমরা এই মিজানুর রহমান আজারিকে মালয়েশিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পেকুয়ায় লক্ষ লক্ষ মানুষ, এই যশোরে লক্ষ লক্ষ মানুষ, এই মাহফিলে একটা চকলেট নেই, বিরিয়ানি নাই। আর মানে বোঝা গেল এই বাংলার 96% মানুষ আলেম ওলামা প্রেমিক, ইসলাম প্রেমিক। এই বাংলাদেশের মুসলমানদের আবেগ ইমোশনাল হইল ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুরে গিয়ে আল্লাহ বললেন আমি আল্লাহর পর ঈমান আনার পর রাসূলের সুন্নাত গুলো বাস্তব জীবনে মেনে নিবেন। আল্লাহ সুন্নতের মধ্যে কোনো ডিবেট মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। আল্লাহ রাসূলের প্রত্যেকটা সুন্নাত বাস্তব জীবনে ম্যানুয়াল লাইফে মেনে নিতে হবে। আমার যুবক বন্ধুরে, মোবাইলের মধ্যে শ্রেষ্ঠ দামি ফোন হইল আইফোন। আমার বন্ধুগণ, বাইকের মধ্যে যুবকদের ফেভারিট বাইক হচ্ছে R15। এরা যুবক বন্ধু, আল্লাহ নবীর সুন্নতের মধ্যে সব থেকে ফেভারিট ব্র্যান্ডের সুন্নত হলো দাড়ি। এই জন্য যুবক, দাড়ি খবরদার প্লেট লাগাবি না, খুর লাগাবি না। আমার বন্ধুগণ, এই দাড়ির মধ্যে যখন তুমি আমি ব্লেড লাগাই, খুর লাগাই, আমার নবীজি মদিনা থেকে কান্দিয়া ডাক দিয়ে কই, ওমদরি আর্জেন্টিনার মেসিরে চিল্লা, ব্রাজিলের নেইমারে চিল্লা, এই সুপারস্টার ঢাকা ক্যাপিটালস চিল্লা, সাকিব খানের চিল্লা, হলিউড বলিউড সালমান খান শাহরুখ খান কি ফলো করলা? ওরা কেমনে দূর ফরাইছে, তুমিও কানের মধ্যে দূর রাখছো। সালমান খান কেমনে হাটে বডি ঠিক করছে, তুমিও অমনে বডি ঠিক করো। কিন্তু আমি নবীর সুন্নত মানো না। আমার নবীর সুন্নত যখন দাড়ি কাটরে, আমার নবী কান্দে আর কয়, উম্মত তুমি যখন নাপিতের দোকানে ক্লিন শেভ দেওয়ার জন্য খুর লাগাও, আমি নবী মদিনা থেকে আমি মনে দেখি আমার কলিজার মধ্যে তুমি ব্লেড লাগাইছো, খুর লাগাইছো। এ বন্ধু, এই জন্য আল্লাহ বলছেন 4টা গুণ যারা অর্জন করবে তারা সত্যবাদী, তারা মুমিন। 1 নাম্বার, আমার বন্ধুগণ, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা, আল্লাহ যেটা বলছেন সেটা মানা। 2 নাম্বার, রাসূলের সুন্নাত মানা। যারা দাড়ি কাটছে, ও বন্ধু, তারা এই 2 নাম্বার গুণটা তার ভিতরে নাই, তারা নবীর সুন্নাত মানার পক্ষে নাই। 3 নাম্বার, আমার নবী বলেছে ওয়াজাহাদু, আমি আল্লাহ আমার রাস্তায় জিহাদ করো, বিআমওয়ালিহিম, মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, নফস দ্বারা। আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করতে আল্লাহ কমিটমেন্ট করেছেন ইস কোরআনের ভিতরে, ওয়াজাহাদু, জিহাদ করো, বিআমওয়ালিহিম, মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, নফস দ্বারা। আসেন বন্ধুগণ, একটা সিম্পটম ঘটনা বলে দেই। আল্লাহ কিন্তু বলেছেন আমি জান্নাত কেনা বেচা করি। আমার বন্ধুগণ, আল্লাহ আমার আপনার সাথে জান্নাত কেনা বেচা করে। আল্লাহ বলছেন মুমিনদের কাছে আমি আমার জান্নাত বিক্রি করে দিয়েছি। আমার বন্ধুগণ, 9 নাম্বার সূরার নাম হইল তওবা। 111 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুমিন, শোনো শোনো, আমি আল্লাহ তোমার কাছে জান্নাতটা ক্রয় করেছি, বিক্রয় করেছি 2টা জিনিসের দ্বারা। এক হইল মাল, 2 নাম্বার তোমার নফস। এই 2টা জিনিসের দ্বারা আমি আল্লাহ আমার জান্নাত বিক্রি করেছি। আসেন বন্ধুগণ, আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, নতুন বিয়ে করেছে নববধূকে আমার বন্ধুগণ বাসর ঘরে তুলেছে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর একজন সাহাবী। আমার বন্ধুরে কি এরা সিরাজগঞ্জের বাবাজি, এরা সিরাজগঞ্জের যুবক, দেখো দেখো আল্লাহ নবীর সাহাবীর
ইমানের ভিতরে নূরের তাজিল্লিয়াত, নূরের পাওয়ার কত, ইমানের তেজ কত জাননি জাননি। আমার বন্ধুগণ, কে জানি এই ঘরের পাশ দিয়া যায় আর কয় আমার নবী দুনিয়ায় বাসিয়া নাই, আমার নবীজি দুনিয়ায় বাইসা নাই। আমার বন্ধুগণ, এই কথাটুকু হানজালার কান পর্যন্ত কর্ণকুহরে পৌঁছে গেছে। হানজালার ঘুমটা ভেঙে গেল। হানজালা ঘুম থেকে আমার বন্ধুগণ উঠিয়া ডাক দিয়ে কই বিবি রে, ও বিবি তুমি কি কোন শুনতে পাইছ? বিবি ডাক দিয়ে কই না গো স্বামী, আমি তো কিছু শুনি নাই। হানজালা ডাক দিয়ে কই বিবি রে, কে যেন আবার ঘরের পাশ দিয়া যায় আর ডাক দিয়ে কই নবী দুনিয়ায় নাই। ও বিবি, আমি আর কেন থাকবো ঘরের ভিতরে? ও বিবি দে দে আমার তরবারিটা হাতে তুলে দে, আমি যাবো, আমি উহুদের প্রান্তে চলে যাব। আমি আর এই ঘরের ভিতরে থাকতে চাই না। এইবার বিবি ডাক দিয়ে কই স্বামী গো,